ইসরায়েলের দম্ভ ভেঙে চুরমার। প্রযুক্তির গৌরবে যে ইসরায়েল এতদিন নিজেকে অজেয় ভেবেছিল, আজ সেই দখলদার রাষ্ট্রকেই নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। এক আয়াতুল্লাহ খামেনি যেন পঙ্গু করে দিচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলের দাবি ছিল পৃথিবীর কোনো শক্তি তাদের প্রতিরক্ষা দেয়াল ভেদ করতে পারবে না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হাজার কিলোমিটার পেরিয়ে ইরানের মিসাইল এসে বিধ্বস্ত করেছে ইসরায়েলের সুরক্ষিত ঘাঁটি, ধূলিসাৎ করেছে অহংকারে গড়া প্রতিরক্ষা বৃত্ত। এমত অবস্থায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা। এদিকে সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তেহরান বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প। তেল আবিবের সঙ্গে ওয়াশিংটন একযোগে হামলা চালাবে কিনা এ নিয়ে কিছু না বললেও ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করলে এত প্রাণহানি হতো না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধের অনেক সুযোগ দেওয়া হলেও তারা তা করেনি। উল্টো স্পষ্ট বার্তা দিয়েছে, পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরান আগ্রহী নয়। খামেনিকে হত্যা করলেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে ১৩ জুন শুক্রবার রাতের আধারে ইরানে হামলা চালানোর পর থেকেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা। ইরান টানা ৫ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে। প্রতিটি হামলায় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।